জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতার আতুল শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমি খুব চেষ্টা করব ছোট ছোট করে ইষ্ট প্রসঙ্গগুলো করার। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে ব্যাপারটা, আর এক দাদা ভাই এত সুন্দর করে কমেন্টটা করেছেন। আসলে কথাতে মানে যা ঠাকুর বলেছে না, কথা কইবি গুড়ের মতো লেপটে রবে গায়ে, কথার মধ্যেও একটা কিন্তু মাধুর্যতা বা একটা ঠাকুরের মানুষের ভাবটা কিন্তু প্রকাশ হয়। এক দাদা ভাই অনেকেই বলেছে, কিন্তু এক দাদা ভাই এত সুন্দর করে কমেন্টটা করেছে যে আমাকে লিখেছেন যে মা গো, কথা মানে আলোচনাটা যদি আরও সংক্ষেপে করতে পারেন তো খুব ভালো হয়। যাই হোক, অনেক সময় অনেকটা বড় হয়ে যায়, আমিও পড়ার শেষে দেখি অনেকটা বড় হয়ে যায়। আমি ওনার এই কমেন্টে প্রেরণা পেয়েছি, ভাবলাম ঠিকই সবারই সময়ের ব্যস্ততা রয়েছে, সংক্ষেপে বলার আমি খুব চেষ্টা করব। যদি একটু বড় হয়ে যায় সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, এটাই প্রার্থনা। জয়। আসুন, আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, এক দাদার জীবনে ঠাকুরকে ধরে জীবনটা একদম পাল্টে গেল, একদম মানে কোথা থেকে কোথায় চলে গেল, সেটাই আজকের বিষয়। বা শ্রীর বাক্যবাণের মানে শ্রীর কথা এতটা ধারালো ছিল যে সে বাড়ি ফিরতে চাইতো না, সংসারে থাকতে চাইতো না শ্রীর কথার জ্বালায়, কিন্তু তার জীবনটা এত মধুময় হয়ে গেল ঠাকুরকে ধরে, সেটাই আজকে প্রসঙ্গ। জয়। শ্রী সুনীল ঘোষ দাদা লিখেছেন আলোচনা পত্রিকায়, যাকে নিয়ে বিষয়, তার নাম হচ্ছে বিভূতি মাঝি। তার 50 বয়সের কাছাকাছি তার বয়স, বাড়ি বাঁকুড়া জেলায় একটি গ্রামে, স্ত্রী পুত্র কন্যা নিয়ে তার সংসার। তিনি দিনমজুরি কাজ করে সংসার চালায়, খুব কষ্ট করে। থাকেন আসানসোলে। 24 ঘন্টা কাজ করার পরেও তার সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। 24 ঘন্টা কাজ করেন এবং ফ্ল্যাটের কাজেও যোগ দেন, এক্সট্রা কাজও তিনি করেন। বেতন মাত্র 4000 টাকায়। 4000 টাকা দিয়ে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। আমরা সবাই জানি সেই 4000 টাকা পাওয়ার পর সেই বিভূতি মাঝি দাদা কি করতেন, 3500 টাকা তার ছেলের হাত দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতেন, আর 500 টাকা রেখে দিতেন তার সারা মাস চালানোর জন্য। একটা মাসে কি 500 টাকা দিয়ে তার চলতো? কখনো চলে? ওষুধপত্র, খাওয়া দাওয়া তো তাহলে কোনো কথাই নেই, বিস্কুট চানাচুর এসব হাবিজাবি খেয়েই সে দিন কাটাতো। কিন্তু যেখানে তিনি কাজ করতেন, ফ্ল্যাটের লোকজন এত ভালো ছিল যে মাঝে মধ্যেই কারো না কারো ঘরে এক মুঠো চাল বেশি নিতেন ওই দাদার উদ্দেশ্যে। তো এমনই সে দাদা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কোনো দোকানে মুদিখানায় যান, কখনো ওষুধের দোকানে যান। তো এমনই শ্রী সুনীল ঘোষ দাদার সাথে মাঝে মাঝে দেখা হতো। এরকম হয় না, রাস্তাঘাটে অনেকের সাথে আমাদের অনেকে মাঝে মাঝে দেখা হতে হতে কথা শুরু হয়ে যায়, ঠিক তেমনভাবেই এই সুনীল ঘোষ দাদার সাথে বিভূতি মাঝি দাদার আলাপচারিতা শুরু হয়ে গেল। একটু একটু করে কথা বলছে, মাঝে মাঝে ওনার কাছে বসে বিভূতি মাঝিদা তার মনের দুঃখ কষ্ট সব কথাই শেয়ার করা শুরু করলেন। তার জীবনের সব কিছুই তিনি জানাতে থাকলেন একটু একটু করে। বললেন, জানেন দাদা, ছুটি তো একদম পাই না, কিন্তু মেয়েটাকে দেখার জন্য খুব বাড়ি যেতে ইচ্ছে হয়, কিন্তু বাড়িতে গেলেও বইয়ের চাহিদা আর বাক্যবাণের জ্বালায় মনে হয় ছুটে চলে আসি আসানসোলে। তাই তখন বাড়ি থেকে পালিয়ে চলে আসি এই আসানসোলে। আবার বইয়ের জ্বালায় আমি বাড়িতেও যেতে পারি না, তারপর তো নানান কষ্ট রয়েছে এটুকু উপার্জন দিয়ে। এই দুঃখ কষ্টের কথাগুলো সেই দাদাকে সবসময় তিনি জানাতেন। মাঝে মাঝে মনে হয় দেশান্তরী হয়ে যায় সাধু হয়ে।
তখন সে সুনীল ঘোষ দাদা তাকে বললেন, দূর বোকা, এসব কথা কখনোই ভাববেন না, এসব কথা কখনো ভাবতে হয় না। ঠাকুর আমাদের এই যে পাঠিয়েছেন ধরাধামে, তিনি কেন পাঠিয়েছেন? বললেন যে সংসার থেকে আপনি পালাতে পারেন, কিন্তু এই সংসারটা কি তোমার মন থেকে এমনি এমনি সরে যাবে? কখনোই যাবে না। এই কথাটা কখনো মুখে এনো না। ঠাকুর জীবন যখন দিয়েছেন, এই সমস্যাও তিনি কিন্তু সমাধান করে দেবেন। আমি নিশ্চয়ই বলছি, তার আমাকে নিয়ে কোনো পরিকল্পনা নিশ্চয়ই ঠাকুরের আছে। তিনি যখন জন্ম দিয়েছেন, আমাকে নিয়ে তার পরিকল্পনা একটা নিশ্চয়ই আছে, তাই এসব নিয়ে ভাববেন না। সে দাদা তাকে যাচন করলেন এবং বললেন যে ঠাকুর তাকে তখন যাচন করা শুরু করলেন যে ঠাকুর বলেছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। শ্রী শ্রী ঠাকুর আমাদের সত্যানুসরণ গ্রন্থের বাণীটা দিয়েছেন। আমার মন কি বলে জানো বিভূতিদা? তার দীক্ষা নিয়ে, মানে বিভূতি তাকে বললেন যে তার দীক্ষা নিয়ে তাতে ভরসা আর ভালোবাসা রেখে তার মতো জীবনযাপন শুরু করলে তুমি তোমার এই বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে, এটা আমার মনে হয়। তিনি যাচন করলেন। তখন বিভূতিদা বললেন যে দীক্ষা আমি কিভাবে নিব? দীক্ষা নিলে নাকি নিরামিষ খেতে হয়, তো আমার তো অনেক অসুবিধে। তখন তিনি হেসে বললেন, নিরামিষ খাওয়ার জন্য তো কেউ ঠাকুর ধরে না। ঠাকুরকে ভালোবেসে মানুষ তার কাছে আসে। দীক্ষা নিয়ে ইষ্টভীতি করার মধ্য দিয়ে ভালোবাসাটা বেড়ে ওঠে। এভাবে 2016 সাল চলে আসলো, আর 2016 সালে আমরা সবাই জানি আচার্যদেব 100 দিনের যে দীক্ষা পরিক্রমার বেরিয়েছিলেন, ঠিক সেই সময়টা তিনি তখন বেরোবেন। প্রথম জানা গেল যে তিনি দেওঘর থেকে প্রথমে আসানসোল আসবেন। তখন ওই বিভূতিদাকে সুনীলদা জানালেন যে স্বয়ং ঠাকুরবাড়ি থেকে আচার্যদেব আসছেন। তখন তো আমরা শ্রী বাবাই দাদা বলতাম যে তিনি আসছেন 3রা ফেব্রুয়ারি সকাল 7টায় আসানসোল মন্দিরে, দুর্গাপুরে তিনি এসে আসবেন এবং দীক্ষা দেবেন। এই কথাটা জানানো মাত্রই যে তুমি কি নেবে, সাথে সাথেই বিভূতিদা বললেন, আমি দীক্ষা দিবসের মানে আগের দিন বিভূতিকে বললাম, দেখো বিভূতি, আগামীকাল শ্রী শ্রী ঠাকুরের রেতবাহী তার জ্যেষ্ঠ প্রপৌত্র স্বয়ং আসানসোল শ্রী মন্দিরে আসছেন দীক্ষা দান করতে। এই মহাসুযোগ হারিও না ভাই। সাথে সাথেই বিভূতিদা বললেন, ঠিক আছে কাকু, আমি কালকে ভোর 6টায় স্নান করে মন্দিরে চলে যাব, গিয়ে আমি দীক্ষা নেব, আপনি আমার দীক্ষার ব্যবস্থা করুন। যথারীতি ভোরবেলা বিভূতিদা স্নান করে চলে গেলেন, গিয়ে তার দীক্ষা হলো, আচার্যদেবের কাছ থেকে তার দীক্ষা হলো। দীক্ষা হয়ে যাওয়ার পর ঠাকুর প্রণাম করে সেরে বাইরে এসে বিভূতিদা সে সুনীলদার পাশে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলল, কাকু, আমি আজ দেব দর্শন করলাম, এমন সুন্দরও মানুষ হয়? ঠাকুরের মানুষ যদি এমন ধারা হন, না জানি আমাদের ঠাকুর তাহলে কেমন ছিলেন? ঠাকুরের মানুষ এত সুন্দর হন, তাহলে ঠাকুর না জানি কত সুন্দর ছিলেন। বিভূতি মাঝির জীবন বদনের পালা শুরু হয়ে গেল। দীক্ষা নেওয়ার পর সেই বিভূতিটার জীবনের বদলে যাওয়ার পালা শুরু হয়ে গেল। দীক্ষার পর স্বাভাবিকভাবেই যাতায়াত বেড়ে গেল মন্দিরে। আগেও যেতেন, কিন্তু দীক্ষা নেওয়ার পর স্বাভাবিকভাবেই যাতায়াতটা বেড়ে গেল। কিন্তু ধীরে ধীরে ওই সুনীলদার সাথেও যখনই দেখা হতো, তখনই সুনীলদার কাছ থেকে ঠাকুরের কথা শোনার আগ্রহে তিনি বসে পড়তেন। 30 দিনের মাথায় বিভূতিদা নিজেই তার ইষ্টভীতি ও প্রণামী এসে সুনীলদাকে দিয়ে যেতেন যে আপনি জমা দিয়ে দেবেন, কোথায় কীভাবে পাঠাতে হয় আপনি সেগুলো করবেন। যাক, এভাবে 3 বছর কেটে গেল। 3 বছর কেটে যাওয়ার পর 2019-এ 4 আগস্ট রবিবার শোনা গেল পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মানে বাবাই দাদা আবার আসছেন আসানসোল শ্রীমন্দিরে, এবার স্বস্তিনী প্রদান করার জন্য। তখন
বিভূতিদাকে সুনীলদা গিয়ে বললেন যে শুনেছ বোধ হয় বিভূতি যে আগামী রবিবার তিনি স্বয়ং আবার আসছেন আসানসোল শ্রী মন্দিরে সস্তনী দেবে, তো তুমি কি কিছু পরিকল্পনা করেছো? কিন্তু এটা কোনো জোরের ব্যাপার নয়, সস্তনী কাউকে জোর করে দেওয়া যায় না, কারণ অনেক নিয়মের ব্যাপার রয়েছে। তখন সাথে সাথেই বিভূতিদা বললেন, কাকু আমি সস্তনী ব্রত গ্রহণ করব, আমি কিছুদিন ধরে ভাবছিলাম সস্তনীটা নেব, এই সস্তনী সারা জীবনের একটা মহাব্রত, এটা আমি নেব। সুনীলদা অবাক হয়ে গেলেন বিভূতিদার এই কথাটা শুনে। বলছেন যে কি বলছেন? বিভূতিদা বলেন, কি বলছেন কাকু, দাদা আসবেন? ঠাকুরের কি দয়া গো কাকু, আমি নিজেই তো কিছুদিন ধরে ভাবছি আমি সস্তনী নেব, আমার ইচ্ছা তিনি এভাবে পূরণ করলেন। বলতে বলতে বিহবল বিভূতির দুহাত জোর হয়ে উঁচিয়ে উঠল। আমি সব বিস্ময়ে, মানে সুনীলদা সব বিস্ময়ে বললেন, কিন্তু তোমার তো খাওয়া দাওয়ার অসুবিধা হতে পারে। তখন বিভূতিদা বললেন, আপনাকে আমার বলা হয়নি, আমার খাওয়ার অসুবিধা হচ্ছিল দেখে কয়েকদিন আগেই চারতলার দাদা বৌদিরা আমাকে গ্যাসের ওভেন, স্টোভ, বাসনপত্র সব কিছু দিয়েছেন, আমি এখন নিজের রান্না নিজে করে খাই, আমার কোনো অসুবিধে হবে না। তো বিভূতি মাঝিদা সস্তনী গ্রহণ করলেন। তারপর ইষ্টভৃতি পাঠানো দিন আসছে, কিন্তু ওই মাঝে আর ওই সুনীলদার সাথে তার দেখা হচ্ছে না। সুনীলদা হচ্ছে কি ব্যাপার, কোনো যোগাযোগ হচ্ছে না, ইষ্টভৃতির দিন জমা দেওয়ার দিন তো ঠিক আসবেন। ঠিক তেমনই তিনি ইষ্টভৃতি জমা দেওয়ার দিন এলেন, এসে বিভূতিদা সুনীলদাকে ইষ্টভৃতি, সস্তনীর অর্ঘ্য সব কিছু জমা দিলেন। তখন তিনি তাকে বললেন যে কাকু আপনাকে বলা হয়নি, আমি ফ্ল্যাট বাড়িতে যে টেম্পোরারি কাজ করছিলাম সেখানে পার্মানেন্ট একটা কাজ পেয়ে গেছি। সেই চারতলায় এক বুড়ো কাকু কাকিমা আছেন, তাদের সচ্ছল পরিবার, তাদের ছেলেরা বিদেশে বড় চাকরি করে কাজ করে, তাই সর্বক্ষণ তাদের দেখাশোনা, তাদের রান্না বান্না করার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলেন। তারা আমাকে বেছে নিলেন, আর 5 মাস খাটার জন্য একজন ঝি আছে, আর রান্না বান্না তাদের দেখাশোনা করার জন্য আমাকে তারা সিলেক্ট করেছেন। আমি এখন ওখানেই থাকি, নিজের রান্না বান্না নিজে করেই খাই, এবং মাসে 6,000 টাকা আমাকে বেতন দেবে। তাই খাওয়া দাওয়া পড়া থাকা সব ছেলের মতন, বাড়ির ছেলের মতন সব কিছুই তারা দেবে, আর 6,000 টাকা আমাকে বেতন দেবেন কাকু। ঠাকুরকে ধরে আমার কষ্টের দিন ফুরিয়ে গেল কাকু, আমি খুব ভালো আছি। আমার মাইনে থেকে ইষ্টভৃতি আর সস্তনীর অর্ঘ্যটুকু রেখে আমি বাকি পুরোটাই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। শ্রী বলছে এবার থেকে সংসার খরচ বাদ দিয়ে প্রতি মাসে আমি বেশ কিছু টাকা জমাতেও পারছি। আমি বাড়ি ফিরে ওদেরও দীক্ষা দিয়ে দেব সবাইকে। দেখুন এই দাদার জীবন কিভাবে পাল্টে গেল ঠাকুরকে ধরে সঠিকভাবে চলায়। ঠাকুরকে তো আমরা অনেকেই ধরি, কিন্তু সঠিকভাবে চলাটা হয়ে ওঠে না, আমাদের আচার আচরণ সঠিক হয়ে ওঠে না, আমাদের কথা বলা ভাবা চিন্তাও সঠিক হয়ে ওঠে না। যদি তার ভাবধারায় তার প্রতি বিশ্বাস রেখে পুরোটা জীবন একদম যদি তার কথা মতন চলতে পারি, আমাদের জীবনে এইভাবে পাল্টে যাবে। এই দাদার জীবন এতটাই সুন্দর হয়ে উঠল যে বউয়ের বাক্যবাণের জ্বালায় দাদা বাড়ি থেকে পালিয়ে আসানসোল চলে আসতেন, বাড়িতে গিয়ে একটু থাকার তার কোনো শান্তি তিনি পেতেন না। তার সেই সংসার শান্তিময় হয়ে উঠল শুধুমাত্র পরম দয়ালের জন্য। তিনি পাঠিয়েছেন, তার মতন চললে আমরা ভালো থাকবো। জয়গুরু, সবার মঙ্গল।